এই ডায়েরিটা তুমি যখন পড়বে মা, তখন আমি তোমাকে ছেড়ে যাব অনেক দূরে, না ফেরাদের দেশে। তোমার মা তোমাকে অনেক ভালোবাসে, ভালোবাসতো তোমার আব্বুকে। সে বড় একা, তুমি তার খেয়াল রাখো। তুমি আমার পাশে এসে বসো। তুমি আরেকটা বিয়ে করো। সারা জীবন তোমায় ভালোবাসবো। আমার যেতে ইচ্ছে করছে না, তোমাদের জড়িয়ে ধরে বাঁচতে ইচ্ছে করছে, যেতে ইচ্ছে করছে না। বাবা, 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 ও বাবা, বাবা। কি রে মা, কি হয়েছে? বাজে স্বপ্ন দেখেছিস? তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না বাবা? পাগলি মেয়ে, কোথাও যাবে না। নে শুয়ে পড়, অনেক রাত হয়েছে, শুয়ে পড়।
Why so noise? স্কুলের প্রোগ্রামে রিহার্সাল করছি। রিহার্সাল করছো? এর নাম দুষ্টামি, রিহার্সাল না। নো দুষ্টামি, অনলি পড়াশোনা। আমেরিকাতে জানো বাচ্চারা পড়াশোনা নিয়ে কি পরিমাণ সিরিয়াস। ইউ গাইজ আর ইম্পসিবল অ্যান্ড ইউজলেস। আমি ফারহানের সাথে আজই কথা বলবো। তুমি কে? আমি ওর বান্ধবী। জোরে কথা বলো। আমি ওর বান্ধবী। বাবা মাকে বলে এসেছো? হ্যাঁ। ফারহানের সাথে আমার কথা বলতেই হবে। এটা কি? এটা পার্সোনাল। পার্সোনাল? এই বয়সে? What a mess in your room. Dirty. Very dirty. গোছাতে পারো না? বড় তো ঠিকই হয়েছো। Grow up. আমি এক্ষুনি ফারহানের সাথে কথা বলছি। এটা কে রে? ডেইজি আন্টি, আব্বুর মামাতো বোন, আমেরিকা থেকে এসেছে। এমন ভাব দেখায় যেন ইনি তোর মা। নো দুষ্টুমি। আচ্ছা, ইনি তোর বাবাকে আবার বিয়ে করবে নাকি? নো, নেভার। দাঁড়া, দেখাচ্ছি মজা। মিস্টার নাম আপনি? Sorry, sir. I'm late. It's okay. We're already late. She's Tanjila, manager of our company. We're already late. Please Thank you, sir. carry on. ডেইজি আন্টি, বাই। তুমি খামাখা ডেইজি আন্টিকে কেন সাপ দিয়ে ভয় দেখালে? সরি বাবা। এর আগেও তুমি তোমার এক হাউস টিউটরকে ভয় দেখিয়েছো। উনি বেতন পর্যন্ত নিতে আসেননি এখনো। ভয় পেয়েছে? ফারিয়া, বাট বাবা, উনি এমন ভাব ধরেন শি ইজ নট মাই মাম। আচ্ছা ঠিক আছে, চল ঘুমোতে যাই। বাবা, এক সেকেন্ড, একটু দেখি এই পাশটা। তোমার এখন আইসক্রিম খেতে ইচ্ছে করছে কেন? আইসক্রিম? এত রাতে? বাবা, এইটা ঠিক না। আচ্ছা চল দেখি কোন আইসক্রিম পার্লার খোলা পাওয়া যায় কিনা। চল। খুশি তো? আমি কাপ আইসক্রিম খাবো। আইসক্রিম মানে নেক। আম্মু একটু নাও, একটু না, আর একটু নাও, একটু নাও। ওইটা খাবে? ফারিয়া, আজকে আমরা অনেক আইসক্রিম খাবো। তুমি খাবে? অনেক আইসক্রিম খাবো আজকে। আরো খাবি? না। চল যাই, চল। স্যার, আপনার শরীর এখন কেমন? ভালো একটু। যা আইসক্রিম খাইয়েছে না, গলাটা বসে গেছে। অন্য কাউকে দিয়ে পাঠালেই পারতে। স্যার, একটু কনফিডেন্সিয়াল। আমেরিকান অ্যাপারেলস স্যাম্পলগুলো ওকে করে দিয়েছে।
এখন ওরা বলেছে যে যত দ্রুত সম্ভব শিপমেন্ট দরকার। গার্মেন্টসগুলোর সাথে কথা বলে ফেলেছি অলরেডি। ডিউ টাইমে শিপমেন্টের জন্য কোনো প্রবলেম হবে না। আপনি যদি গ্রিন সিগন্যাল দেন তাহলে আমি গো থ্রু করব। শিওর, ইউ আর অলওয়েজ প্রোঅ্যাক্টিভ তানজিলা, গো অ্যাহেড। ও স্যার, কোরিয়ানদের সাথে কিন্তু একটা ফাইনাল প্রেজেন্টেশন আছে শনিবারে, ওটার জন্য আপনাকে একবার অফিসে আসতে হবে। হাই ফারিয়া। হাই, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। তুমি তো একেবারে গলার 12টা বাজিয়ে ফেলেছো, একদম ফাটা বাস। আব্বু, শুক্রবারে যাচ্ছি তো? যাব মা, ভাবছিলাম একটু ফার্ম হাউসে যাব, মাছ ধরতে চাই। বাট স্যার, আপনাকে তো কাল মাস্ট অফিসে আসতে হবে শনিবার প্রেজেন্টেশনের জন্য। আব্বু, না করো না প্লিজ। এক কাজ করো, তুমিও চলো না আমাদের সাথে, ওখানে বসে না হয়ে কাজ করবে। হ্যাঁ আন্টি, চলেন। আপনার বোরিং অফিসকেও সাথে নিয়ে, তাও আব্বুর যেতেই হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে এখন আসি। ঠিক আছে, সব দিকে একটু সামলে নিও। শিওর স্যার, বাই। বাই। নো মোর আইসক্রিম। আঙ্কুল স্যার। আপনি কে? আমি তানজিলা। এখানে কি? আমি স্যারের অফিস থেকে এসেছি। ও, আশ্চর্য, একটা মানুষ সিক, তাকে রেস্ট নেওয়ার সুযোগটাও দিচ্ছেন না, বাড়িতেই অফিস খুলে বসেছেন। এক্সকিউজ মি। ঠান্ডা লাগিয়ে বসে আছো না? এটা কোনো কথা? জ্বর বাঁধিয়েছ নাকি? তেমন কিছু না, গলাতে একটু বসে গেছে। তুমি নিজের প্রতি একদমই কেয়ারিং না ভাইয়া, এটা একদম ঠিক না। আর ফারিয়া, তুমি কোথায় ছিলে? তুমি কেন কেয়ার করোনি? এটা কিন্তু একদম ঠিক না, তুমি বড় হচ্ছ। ভাইয়া চলো, তোমার জন্য স্যুপ বানিয়ে নিচ্ছি, আমেরিকান স্যুপ, গরম গরম খাবে। চলো। খামাখা কষ্ট করছো তুমি। আসো তো। আসো, আসো, আস্তে আস্তে। ফারিয়া তুমি এসো। চুইংগাম খাচ্ছি। তুই খামাখাই কষ্ট করছো। কি যে বলো না, আমার একটা দায়িত্ব আছে না, একা একা থাকো, কি খাও না খাও। আমার ফ্ল্যাটে চলে গেলেও তো পারো, আমি একা থাকি। তোমরা যদি কখনো যাও আমার খুবই ভালো লাগবে। আজকেই চলো না, নতুন একটা ইটালিয়ান গাছ আনিয়েছি, দেখবে। চলো। নাও, নাও, নাও। নিশ্চয়ই ফারিয়ার কাছে। স্যার, এই ধুলোবালির মধ্যে ফারিয়াকে খেলতে দিলেন? যাক না, একটু মাটির গন্ধ নিক, সারাক্ষণ তো থাকে ইটকাঠের জঙ্গলে। মা, ব্যথা পেয়েছিস? বাবা, বাসায় যাবো।
ফারিয়া, ফারিয়া মামুনি, খাবে না মা? পরে খাবো, তুমি যাও। কি হয়েছে মামুনি? ব্যথা পেয়েছো খেলতে গিয়ে? তুমি যাও, যাও না বাবা, প্লিজ। হ্যালো। হ্যালো স্যার, আমি আসলে আপনাকে বিরক্ত করলাম মনে হয়। ইটস ওকে, বলো। স্যার, ফারিয়ার কি অবস্থা এখন? বুঝতে পারছি না, আসার পর থেকে রুমের মধ্যেই বদ্ধ হয়ে আছে। আমার সাথেও কথা বলছে না, খাচ্ছে না। ও খেলার সময় কোনো ব্যথা ট্যাথা পায়নি তো? ব্যথা পেলে তো বলতো। স্যার, আমার মনে হয় একটা ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত। আমিও তাই ভাবছি। আপনি যদি বলেন তাহলে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করে ফেলি। খুবই ভালো হয়। তাহলে আমি অ্যাপয়েন্টমেন্ট করে আপনাকে জানাচ্ছি, ওকে? আপনি ফারিয়া? আমি ফারিয়ার বাবা। ও, কি সমস্যা বলুন? আমার মেয়ে কিছু খাচ্ছে না, ঠিকমতো ঘুমোচ্ছে না, আমার থেকেও কি যেন লুকোচ্ছে। সে নিজেকে সারাক্ষণ ঘরের মধ্যে বন্দি করে রাখে। খুব টেনশনে আছে। বয়স কত? 13 বছর। ফ্যামিলিতে আর কে কে থাকেন? আমি আর আমার মেয়ে। ওর কি জ্বর এসেছে? জন্মই তো। ওর বয়সন্ধিকাল চলছে, মনে হয় পিরিয়ড শুরু হয়েছে। কিন্তু ও তো মাত্র 13। এ বয়সে এটা হতে পারে, কারো আগে হয় কারো পরে। নতুন অভিজ্ঞতা অনেক সময় মেয়েরা ভয় পেয়ে যায়, অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়। ফারিয়ারও প্রবলেম হচ্ছে, ও কারোর সাথে শেয়ারও করতে পারছে না। আমি কি করব? ওকে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে দিন। খেয়াল রাখবেন ও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, নইলে ইনফেকশন থেকে সার্ভিক্যাল ক্যান্সার পর্যন্ত হতে পারে। সার্ভিক্যাল ক্যান্সার? এটা আমাদের দেশের মেয়েদের বড় সমস্যা। লজ্জার কারণে তারা কারোর সাথে শেয়ার করতে পারে না, স্যানিটারি ন্যাপকিনও কিনতে যায় না। তবে মনে রাখবেন, এটা ওষুধের মতোই জরুরি। আমি আপনাকে কিছু অ্যাডভাইস লিখে দিচ্ছি, ওকে দিবেন। ওর সাথে পর্যাপ্ত সময় কাটান, আর কোনো অসুবিধা হলে আমার সাথে এসে দেখা করুন। থ্যাংক ইউ। আমার কি হয়েছে? কিছু হয়নি তোমার। তুমি বলো না প্লিজ, আমার কি হয়েছে? বললাম তো, কিচ্ছু হয়নি তোমার। তুমি ভালো হয়ে যাবে। মিথ্যে সান্ত্বনা কেন দিচ্ছ? আমি জানি আমার সার্ভিক্যাল ক্যান্সার হয়েছে। ঠিক হয়ে
যাবে তুমি। কিচ্ছু হয়নি। মিথ্যে কথাটা ঠিক তো বলতে পারো না। তোমার মেয়ে অনেক বড় হয়ে গেছে দীপা। বসো তানজিলা। স্যার ওই যে কোরিয়ানদের যে ফাইলটা আমি সরি স্যার। হ্যাঁ, ইটস ওকে। স্যার যদিও অফিসে ব্যক্তিগত কথা বলা ঠিক না, তারপরও বলি, আপনি ফারিয়াকে যেভাবে ভালোবাসেন আমার মাঝে মাঝে দেখলে আমার নিজের মায়ের কথা মনে হয়। আমার বাবা মাও ঠিক। আমার জীবনে আমার এই মেয়েটাই সব। দীপা চলে যাওয়ার পর দিশেহারা হয়ে গেছিলাম। বাঁচার ইচ্ছা অনেকখানি চলে গিয়েছিল। এই মেয়েটাই আমাকে বাঁচার প্রেরণা জুগিয়েছে। আমার মেয়েটা। আমারও তো সে একই অবস্থা স্যার। ছোট দুই ভাইকে মানুষ করতে করতে সময় যে কখন চলে গেল। তারপর ওরা চলে গেল কানাডা, মা ওদের কাছেই চলে গেলেন। আমার অবশ্য ভিসা জটিলতার কারণে যাওয়া হয়নি, তবে আমি এখনো স্বপ্ন দেখি একদিন ওদেরকে সাথে নিয়ে আবারও একসাথে থাকবো। উইশ ইউ অল দ্য বেস্ট। তো মা এখন কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো স্যার। একটা কথা তোমাকে অনেকদিন ধরে জিজ্ঞেস করবো বলে ভাবছি। কথাটা ব্যক্তিগত, তাও আজ যখন অনেক কথা হলো জিজ্ঞেস করেই ফেলি। বলুন না স্যার। তুমি তো আমার এখানে 7-8 বছর ধরে আছো। তোমার না একটা ছেলের সাথে বিয়ে হওয়ার কথা ছিল? ওটা তো কবেই শেষ। আসলে আমি ফ্যামিলির বড় মেয়ে, তো ছোট ছোট দুই ভাইকে মানুষ করা, মায়ের দায়িত্ব কাঁধে নেওয়া, এত সব ঝামেলার ভেতরে সে পড়তে চায়নি, তাই পালিয়েছে বলতে পারেন। শেষ পর্যন্ত বিয়েটাও ভেঙে গেছে। আই এম সরি। ইটস ওকে স্যার। বাই দ্য ওয়ে, আমাকে একটা ফেভার করবে। ফারিয়ার ছোট মামার বিয়ে, অনেকদিন কেনাকাটা কিছু করিনি। দীপা চলে যাওয়ার পর আর কেনাকাটাও হয়নি সেরকম। যদি একটু হেল্প করতে। শিওর স্যার, চলুন তাহলে এখনই বের হই। চলো তাহলে। আচ্ছা এইগুলো আপনি রাখেন, আমি এসে পরে বাকিটা ইয়ে করবো। হ্যাঁ, ওকে। আপনি ফোন নিলেন না? বেলি ফুল। ড্রাইভার যাও।
আজকালকার বাচ্চারা, এরা যে কি পরিমাণ স্বার্থপর হয়, ইভেন দে ডোন্ট বদার অ্যাবাউট দেয়ার প্যারেন্টস। ওয়েটার, থ্যাংক ইউ। আপনাদের লাগবে? আপনারা তো আমার হেয়ার স্টাইল নিয়ে কিছুই বললেন না, কেমন? সব সময় সুন্দর লাগে। থ্যাংক ইউ। চুইংগাম খাও না প্লিজ, তোমার নিউ হেয়ার স্টাইলের জন্য। এক্সকিউজ মি। স্যার। ফজল, স্যার। আমার মেয়েটা একা ওখানে, একটু খবর নাও। জি স্যার, আমি খবর নিতেছি স্যার। একটু খবর আপনি নাও। চিন্তা করবেন না স্যার। স্যার ওষুধটা একটু খেয়ে নেন স্যার। একটু খবর নাও। কি রে ফারিয়া, দুলাভাই আসেনি? আসার তো কথা, যাই না। দুলাকে ফোন দে। হ্যালো বাবা। না মা, আমি তোমার ফজল চাচা। ও ফজল চাচা, বাবা কোথায়? স্যারের তো জ্বর। কি জ্বর? কখন? এই সন্ধ্যাবেলা থেকে। শরীর কি একটু বেশি খারাপ? না, এখন একটু ভালোর দিকে। ওকে, আমি যত তাড়াতাড়ি পারবো চলে আসবো। আমি কি তোমাকে নিতে আসবো মা? না না, আমি ছোট মামার সাথে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি তোমার অনুষ্ঠান শেষ করে আসো না মা। আচ্ছা মামি, মেয়েদের কি বিয়ে হয়ে গেলে বাবার একা হয়ে যায়? হয় তো, আজ থেকে আমি অন্য বাড়িতে থাকবো, বাবা একা হয়ে গেল না। তাহলে আমি বিয়েই করব না। ধর পাগলি, তাই কি হয়? বিয়ে তো করতেই হয়। না, করব না। মামির মতো যখন আমার বিয়ে হবে তখন তো বাবা একা হয়ে যাবে। বাবা কিভাবে থাকবে? আমিও তো বাবাকে ছেড়ে থাকতে পারবো না, কখনো না। বাবা, মা এত তাড়াতাড়ি উঠে গেলে কেন? বাবা মা, আমি তোমাকে ছাড়া আর কোথাও যাব না। কি হয়েছে মা? আমি তোমাকে অনেক মিস করছি। আই মিসড ইট মা, কিন্তু না ঘুমিয়ে ঘুমিয়ে চোখের কি অবস্থা করেছে তুমি দেখেছো? অনেক রেস্ট দরকার। লক্ষ্মী মা আমার, রেস্ট নিতে হবে। লক্ষ্মী মা আমার, রেস্ট নিতে হবে। আর ফজল জুস দিয়ে গেলে খেয়ে ফেলতে হবে। লক্ষ্মী মামুনি, আমি যাই। বাই। ফজল, এই ডায়েরিটা তুমি যখন পড়বে মা, তখন
আমি তোমাকে ছেড়ে যাব অনেক দূরে, না ফেরাদের দেশে। তোমার মা তোমাকে অনেক ভালোবাসে, ভালোবাসতো, ভালোবাসতো তোমার আব্বুকে। সে বড় একা, তুমি তার খেয়াল রেখো মা। কি রে মা, এত রাতে ঘুমাসনি? না বাবা, কেন রে? ঘুম আসছে না। কি হয়েছে? কিছু না। আচ্ছা বাবা, মা কেমন ছিল? তোর মা ঠিক তোর মতো ছিল। গাছপালা খুব পছন্দ করত, ফুল ছাড়া একদম পছন্দ করত না। বলো কোনটা পছন্দ? এটা এটা সবগুলোই পছন্দ। আসো, এটা তোমার। এই কি করছো তুমি এটা? এই ফুলটা তোমার খোপায় মানাতো। না, আমার খোপায় ফুল পরানো লাগবে না, আমার ফুল গাছেই থাকবে। দাও তাহলে, সেবাই করি, পানি দিই। নিন। তোর মা খুব ভালো নাচতো, ইচ্ছা ছিল তোকে নাচ শেখাবে। তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা যায়। তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা যায়। তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা যায়। একবার কি হলো, কোত্থেকে যেন একটা পাখি এসে সিলিং ফ্যানে আটকে গেল। তোর মায়ের সেই কি শুশ্রূষা পাখিটাকে যত্ন আত্তি করে তারপরে উড়িয়ে দিতে চেষ্টা করলো। বাবা, মার কি হয়েছিল? তোর মায়ের সার্ভিক্যাল ক্যান্সার হয়েছিল, অনেক কষ্ট করেছে, যে কিনা মানুষ কষ্ট সহ্য করতে পারত না। সেই মানুষটা চলে গেল। বেলি ফুল এত পছন্দ করতো, নিত্যদিন বেলি ফুল এনে দিতাম। শেষ বেলি ফুলটা ওর হাতে তুলে দিতে পারলাম না।
আপনি যান, আমি এদিকটা পুরো সামলাবো। আমার মেয়েটা একা থাকবে, বাদ দাও। স্যার, আপনি যদি না যান তাহলে আমাদের কোম্পানির জন্য অনেক বড় একটা ক্ষতি হবে। হলে হোক, কি করা। স্যার দেখুন, আপনি বরঞ্চ ফারিয়া টেক কেয়ারের জন্য আপনার কোনো আত্মীয় স্বজন, ক্লোজ কোনো রিলেটিভ? আমার এক কাজিন আছে, ডেইজি। না না, হবে না, ডেজিনটি থাকতে পারবে না। বাবা, তুমি আমাকে নিয়ে চলো। মা, প্রত্যেক বাড়িতে নিয়ে যাই, এবারে না হয়। ঠিক আছে, তুমি যাও, আমি একাই থাকবো। স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি অন্য কোনো সমস্যা না থাকে তাহলে আমি না হয় ফারিয়াকে কদিন টেক কেয়ার করি। 3-4 দিনেরই তো ব্যাপার। তাছাড়া আমি এখানেই থাকবো আর এখান থেকে অফিস করব। এটা হতে পারে। মামনি থাকবে তানজিলা আন্টির সাথে। তানজিলা আন্টি কিন্তু খুব ভালো ছবি আঁকে, তোমাকে ছবি আঁকা শেখাবে। তাই নাকি? তাহলে তানজিলা আন্টি, তুমি আমাকে ছবি আঁকা শেখাবে? শিওর। আই এম কামিং। তুমি একদম নিশ্চিন্তে মনে চলে যাও। আই উইল টেক কেয়ার অফ ফারিয়া। তানজিলা আন্টি, তুমি আমার রুমে চলো, আমাকে ছবি আঁকা শেখাবে। আসো। তুমি কেন খামাখা কষ্ট করবে বলো? কষ্টের কি আছে? আমি এখানে অনেক কমফোর্টেবলি থাকতে পারবো, তুমি একদম টেনশন করো না। না মানে, তানজিলা এখানে থাকবে, ফারিয়াও চাচ্ছে ওই থাকুক। তুমি না হয় মাঝে মাঝে এসে দেখে যেও। ও, এজন্যই এখানে এসেছে। ওকে, আমার তাহলে এখানে কি কাজ? আই এম লিভিং। ফারহান ভাইয়া, আমি জানি তোমরা আমাকে খুব একটা পছন্দ করো না, কিন্তু এটা জানতাম না যে আমাকে বলতে দাও। কিন্তু এতটা অপছন্দ করো আমি জানতাম না যে আমি থাকতে একজন আউটসাইডার তোমার মেয়ের খোঁজ খবর রাখবে। আমার কি এই অধিকারটুকুও নেই? আই ডোন্ট মাইন্ড। জোর করে কারো মনে তো জায়গা নেওয়া যায় না, ইটস ইম্পসিবল। কিন্তু একটা কথা, পরে তোমার মেয়ে তোমার থাকবে তো? আমার মনে হয় না। তখন এই ডেইজিকে তোমার মনে পড়বে, ডেইজিকে। গুড লাক। ডেইজি, লক্ষ্মী হয়ে থাকিস মা। ফারিয়া, 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 ফারিয়া। আচ্ছা, এত মন খারাপ করছো কেন? স্যার তো চলে আসবেন, মাত্র তো 3 দিন। বাবা কখনো এর আগে আমাকে ছেড়ে যায়নি। এখন আমার আম্মুর কথা খুব মনে পড়ছে। আমার স্কুলের সব ফ্রেন্ডেরই আম্মু আছে। জয়ের আম্মু ওকে কত কিছু করে রান্না করে খাওয়ায়, রাইম পুরো শোনায়। তুলতুলের আম্মু ওর চুলের ঝুটি করে দেয়। ফারিয়া, একটা কথা শোনো, তাকাও আমার দিকে। আমরা 2 ভাই বোন যখন অনেক ছোট, কিছু বুঝি না, তখনই আমাদের বাবা আমাকে ছেড়ে চলে গেছেন, আমার ভাইকে ছেড়ে চলে গেছেন। তারপরও তো আমরা বেঁচে আছি, তাই না? তুমি তো
চাইলেই তোমার বাবাকে জড়িয়ে ধরতে পারো। আমার কথা ভাবো, আমি তো বাবাকেও জড়িয়ে ধরতে পারি না, মাকেও পারি না। মাও তো অনেক দূরে আছেন, তাই না? শোনো, লক্ষ্মী মেয়ের মতো কান্না বন্ধ করো, ঘুমিয়ে পড়ো। এসো। মা, কেমন আছো? আচ্ছা, এটা কেমন কথা? তুই একজনের বাসা উঠলি কেন? এটা আমার একদমই পছন্দ না। মা, একজনের বাসা মানে? এটা আমার বসের বাসা। বস শহরে নেই, তার মেয়েকে দেখাশোনার দায়িত্বটা নিয়েছি। এটাতে সমস্যা কোথায়? তাতে কি হয়েছে? তুই মিস্ট্রেস নাকি? মা, কি যে বলো না। স্যারের ওয়াইফ সার্ভিক্যাল ক্যান্সারে মারা গিয়েছিলেন। বাচ্চাটা তখন অনেক ছোট। সেই থেকে স্যারই বাবা, স্যারই মা, অসম্ভব টেক কেয়ার করে। কিন্তু তারপরও জানো মা, বাচ্চাটা অনেক একা, অনেক। ওর কত কিছু শেয়ার করার, কত কিছু বলার, কোনো কিছুই পারে না। মা কাছে না থাকার কষ্ট কি, সেটা তো আমি খুব ভালো করেই জানি। তুমি কতটা দিন আমার থেকে দূরে মা, কতদিন আমার মাথায় একটু হাত রাখো না, কতদিন একটু আদর করো না। আচ্ছা মা, তোমার হাতে রান্না কতদিন খাইনি বলো তো? আমি তো জানি মা না থাকার কষ্ট কি। আর সেখানে এই বাচ্চাটা, ও তো কোনোদিন মায়ের আদরই পায়নি। থাক আর বলিস না, মনটা খারাপ হয়ে যায় রে। আচ্ছা, মেয়েটার নাম কি রে? ওর নাম ফারিয়া। এত সুইট দেখতে মা। আচ্ছা ডক্টর, ফুলটা অনেক সুন্দর না? ছিঁড়ি না, ফুল গাছেই সুন্দর, ফুল কখনো ছিঁড়তে হয় না। তুমি না একদমই আমার আম্মুর মতো। আমার আম্মু ফুল কখনোই ছিঁড়তো না। তুমি তোমার আম্মুকে অনেক মিস করো, তাই না? তুমি আমার আম্মুর ছবি দেখবে? এই যে, এটা আমার আব্বু আর এটা আমার আম্মু। এটা তোমার আম্মু দিয়েছো? হ্যাঁ। বাও, এখানে কি সুন্দর লাগছে। আম্মু নীল শাড়ি পরতে খুব পছন্দ করতো, আইসক্রিম খেতে খুব পছন্দ করতো, বেল ফুল পছন্দ করতো, নাচ করতে খুব পছন্দ করতো। আচ্ছা আন্টি, তুমি শাড়ি পরো না কেন? না মানে, আমার ফারিয়া নামটা না আম্মুই রেখেছে, আব্বুর নামের সাথে মিলিয়ে। আম্মু আমাকে কত ভালোবাসতো, সব সময় বলতো হরিণ ছানা। আম্মুর অসুস্থর সময় নাকি আম্মুর অবস্থা খুব খারাপ ছিল, 1 মিনিটের জন্য আমাকে কোল ছাড়া করতো না। আম্মু নাকি ডাক্তারকে বলেছে সে মারা গেলেও আমি যেন বেঁচে থাকি। ফারিয়া, ফারিয়া, কাঁদো না, কাঁদো না। এই যে ম্যাডাম,
ম্যাডাম এগুলিতে কি বানাইবেন? ফারিয়ার জন্য একটা কেক বানাবো। ভালো, অনেকদিন পর এ বাড়িতে কেক বানানো হইতেছে। আমাদের ম্যাডামও খুব ভালো কেক বানাইতো। বানান, কেক বানান। আন্টি, তুমি শাড়ি পরেছো? তোমাকে খুব সুন্দর লাগছে। কিন্তু কিন্তু এই চশমাটা খুললে আরো ভালো লাগবে। এখন তুমি কি বানাচ্ছো? কেক বানাচ্ছি তোমার জন্য। তুমি কেক বানাতে পারো? কেন পারবো না, ডেফিনেটলি পারি। আমি তোমাকে হেল্প করি। শিওর। এক কাজ করো, তুমি এক একটা ডিম ভেঙে এসব কি হচ্ছে? আশ্চর্য ফারিয়া, কি কি করেছো কি তুমি? সব কি? কেক বানাচ্ছি। আজে বাজে লোকজনের সাথে মিশে তুমি তোমার স্ট্যাটাস ভুলে গিয়েছো, ক্লাস ভুলে গিয়েছো। ফজল মিয়া কোথায়? ও কেক বানাবে, তুমি কেন কেক বানাচ্ছো? না, আসলে আমি ফারিয়াকে বলেছিলাম আমার সাথে। আমি কি আপনার সাথে কথা বলছি? সরি। চলো মুখ ধোবে। বাবা তো বাসায় নেই। জানি, সেই জন্যই তো আমি এসেছি। তোমার খোঁজ খবর নেওয়া তো আমার একটা ডিউটি। দেখাশোনা করার জন্য তানজিলা আন্টি আছে। কাম অন ফারিয়া, আমি থাকতে একজন আউটসাইডার কেন তোমার খোঁজ খবর রাখবে? তানজিলা আন্টি আউটসাইডার না, আর তানজিলা আন্টি আমার ভালো খোঁজ খবর রাখেন। তোমাকে লাগবে না, তুমি যাও। তুমি আমাকে চলে যেতে বলছো? না না, আমি 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 বেশ বুঝতে পারছি যে এইটুকু একটা বাচ্চা মেয়ে এরকম বেয়াদবি কোত্থেকে শিখছে। ওকে, আমি দিবি। ফারিয়া, ফারিয়া বড়দের সাথে এভাবে বিহেভ করতে হয় না। আন্টি, ওনাকে আমার একটু ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, এখন মুখ ওয়াশ করে নাও, চলো এসো। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছো ফজল? আলহামদুলিল্লাহ স্যার। ফারিয়া কেমন আছে? ভালো আছে। ফারিয়া কোথায়? আপামনি তো উপরে ম্যাডামের সাথে। জিনিসগুলো নিয়ে আসো। আচ্ছা স্যার। ফারিয়া, মামনি, বাবা। কেমন আছো তুমি? ভালো। কেমন আছো তুমি? ওয়াও। তানজিলা আন্টি খেয়াল রেখেছে? হ্যাঁ বাবা, সো সুইট। তানজিলা আন্টির জন্য কিছু নিয়ে আসুনি?
ফারিয়া, ইটস ওকে। স্যার মাত্র এলেন বাইরে থেকে। বাবা, তুমি কিন্তু বড় একটা অন্যায় করে ফেলেছো। বিদেশ থেকে ঘুরে এলে তানজিলান্টির জন্য কিছু নিয়ে আসলে না, এবার কিন্তু পেনাল্টি হবে। হ্যাঁ, তুমি আমাদেরকে বেড়াতে নিয়ে যাবে। ঠিক আছে, আমি কাল আউটিংয়ে নিয়ে যাব। স্যার আপনি ফ্রেশ হয়ে নেন, আমি পরে আপনার সাথে কথা বলছি। এক্সকিউজ মি। ওকে, বাবা যা, ফ্রেশ হয়ে নাও। আমি আচ্ছা আন্টি, তোমার বয়স কত? ফারিয়া, মেয়েদের বয়স কখনো জিজ্ঞেস করতে হয় না। আব্বু ঠিকই বলেছে, তোমার হাসিটা না অনেক সুন্দর। স্যার বলেছে? আমি তো স্যারের সামনে কখনো হাসিই না। আচ্ছা আন্টি, তুমি বিয়ে করনি কেন? করব। তোমার কেমন বর পছন্দ? একটু লম্বা? একটু বেশি বয়স হলে সমস্যা আছে? নট রিয়েলি। সে যদি বিবাহিত হয়? সেটা তো আমার কোনো সমস্যা নেই। আমার মতো একটা মেয়ে থাকলে চলবে। ইস, তুমি যদি আমার আম্মু হতে না। আমি তো তোমার আম্মু। আমি থাকতে একজন আউটসাইডার তোমার মেয়ের খোঁজ খবর রাখবে। বাবা, মা, আজকে তানজিল আন্টি আমার সাথে বসুক। বসুক? হ্যাপি? পরে তোমার মেয়ে তোমার থাকবে তো? আমি তো তোমার আম্মুই। আমি তো তোমার আম্মুই। না, খাও। আচ্ছা শোনো শোনো। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তো। ফারিয়া, কথা শেষ করে রুমে এসো। ফারিয়া, স্যার ডাকছেন, আমি পরে কথা বলি তোমার সাথে। বসো। তোমাকে কিছু কথা বলবো ভাবছি। জি স্যার বলুন। একা একা থাকাটা কিন্তু একটা রোগ। মানুষ একা থাকতে থাকতে ব্যাপারটা এনজয় করে, এই গণ্ডি থেকে সে বেরোতে চায় না। তুমি কি মনে করো ফারিয়া তোমাকে নিয়ে যা স্বপ্ন দেখছে এটা সত্যি হওয়া সম্ভব? স্যার আমি আসলে আপনার কথা ঠিক বুঝতে পারছি। তুমি কি একটু বেশি পার্সোনাল হয়ে যাচ্ছ না? আমি আর আমার মেয়ে যথেষ্ট ভালো আছি। আমি চাই না আমাদের ভালোবাসার মাঝে অন্য কেউ আসুক। এটা কোনো ক্রমেই সম্ভব নয়। আমি এক্সট্রিমলি সরি স্যার। বাই দ্য ওয়ে, আমি অনেকদিন থেকে আপনাকে একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু বলবো বলবো করে বলা হয়নি। আপনি আজকে ব্যাপারটা সহজ করে দিলেন। স্যার আমি যে ভিসার জন্য এতদিন ওয়েট করছিলাম, ভিসাটা আমি পেয়ে গেছি। উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ স্যার। আগামী 22 তারিখ আমার ফ্লাইট। আসি। স্যার আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। আমি যে আমার মায়ের কাছে চলে যাচ্ছি এই কথাটা প্লিজ ফারিয়াকে বলবেন না, তাহলে অনেক বেশি কষ্ট পাবে। ডোন্ট ওয়ারি, আই উইল টেক কেয়ার অফ দ্যাট। গুড লাক। থ্যাংক ইউ স্যার। ফারিয়া বলো। এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না কেন? আসলে আমি একটু বিজি ছিলাম ফারিয়া। আমি একটা গুড নিউজ দিচ্ছি। কি গুড নিউজ বলো? বলো তো কি গুড নিউজ? না না, তুমি পারবে না। কাল 22 তারিখ আমার জন্মদিন। ফারিয়া, এ মাসের 22 তারিখে আমার খুব জরুরি একটা পার্সোনাল কাজে ঢাকার বাইরে যাওয়ার কথা। না না, তুমি না আসলে হবে না। রাত 12টায় আমি কেক কাটবো।
তুমি বাদে হবে না। রাত 12টায় তো ফারিয়া একদমই পসিবল না। ওকে, তাহলে তুমি সকালে এসো। জানো, এই জন্মদিনটা আমার জন্য স্পেশাল। এই জন্মদিন আমার জীবনের শ্রেষ্ঠ জন্মদিন। বলো তো কেন? বলতে পারলাম না। এই জন্মদিনে আমার বাবার কাছ থেকে একটা জিনিস চাইবো, সুইট একটা জিনিস। তুমি আমার বাবাকে চিনো না, আমার বাবার কাছ থেকে একটা জিনিস চাইবো, তা আমাকে দিবে না? ইম্পসিবল। ওকে, তাহলে আমি রাখি। বাই। সরি মামুনি, তুমি আমাকে কোনো সারপ্রাইজই দিতে পারবে না। আমি অনেক কষ্টের একটা সারপ্রাইজ তোমাকে দেব। তুমি যখন বড় হবে সেদিন তুমি বুঝবে। এই তো অল্প। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ফারিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। এখন না, আগে এই চিঠিটা পড়ো। আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আমার মেয়েটাও পৃথিবীর সবচেয়ে লক্ষ্মী মেয়ে। বাবা, 2 নম্বরটা পড়ো। টাকা কোনোদিন বাবা আমাকে আম্মুর কষ্ট বুঝতে দেয়নি। বাবাই আমার আম্মু। 3 নম্বরটা। কিন্তু আমি কখনো বুঝিনি আমার বাবার কষ্ট। আমার বাবা কতটা একা। 4 নম্বরটা পড়ো না। আমি আজকে একটা জিনিস চাইবো যা পৃথিবীতে কোনো মেয়ে তার বাবার জন্য চেয়েছে কিনা জানি না, কিন্তু আমি চাইবো আমার বাবার জন্য, কারণ আমি তাকে অনেক ভালোবাসি। বলো কি চাও তুমি? আমি যা চাই তাই দিবে তো? অবশ্যই দেবো। এটা পড়ো। আমার তানজিলা আম্মু। এটা সম্ভব না মা। আমি চাই না আমাদের ভালোবাসার মাঝে অন্য কেউ আসুক। আমি তোমার মা, আমি তোমার বাবা। সরি মা, এই প্রথম কোনো জন্মদিনে আমি তোমাকে কিছু দিতে পারলাম না। আই এম সরি। তুমি
তানজিলা কানাডায় ওর মায়ের কাছে চলে যাচ্ছে, কালোর ফ্লাইট। থাক বাবা, তানজিল আন্টিকে আমার লাগবে না। যাকে আমি ভালোবেসেছি সে আমাকে ছেড়ে চলে যায়। মাকে ভালোবেসেছি, সেও চলে গেছে। তানজিল আন্টিকে একটু ভালোবেসেছিলাম, সেও চলে গেছে। বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? কোথাও যাব না, আই প্রমিস। আই ড্রাইভার, থামো থামো।